স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ টেটে রয়েছে এমসিকিউ কোশ্চেন হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না সেটি উল্লেখ রয়েছে এবং দুটি পেপারে টেট হবে। একটি পেপার 1 থেকে 5-এর জন্য যারা চাকরির পরীক্ষায় বসতে ইচ্ছুক এবং পেপার 2 ক্লাস 6 থেকে 8-এর জন্য এবং যারা দুটোতেই বসতে ইচ্ছুক তাদের দুটো পেপারই কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ প্রাইমারির জন্য একটি টেট এবং আপার প্রাইমারির জন্য একটি টেট। দেখুন নাম্বার রয়েছে 150, টাইম রয়েছে 1.5 ঘন্টা। বলে রাখি এটি কিন্তু মডিফাইড হয়েছে, বর্তমানে 2.5 ঘন্টা সময় দেওয়া হয় এই টেটের জন্য। নাম্বার কিন্তু একই রয়েছে 150, যেখানে ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 বাংলা এবং ইংরেজি হতে পারে, তার পাশাপাশি ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। এইভাবে কিন্তু টোটাল ফ্রেমটা রয়েছে। কিভাবে কোশ্চেন করা হবে তার ডিটেলসও দেওয়া রয়েছে, সেটি আপনাদের ব্যাখ্যায় গেলাম না। পেপার 2 আপার প্রাইমারি টেট, এটিও কিন্তু 150, এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে, তার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এটিও রয়েছে। তারপরে দেখুন এখানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স যাদের সাবজেক্ট তারা কিন্তু এইখান থেকে 60 নাম্বার দেবে এবং যাদের সোশ্যাল স্টাডিজ সাবজেক্ট তাদের ম্যাথ এবং সায়েন্সের এই 60 নাম্বারের প্রশ্নের উত্তর করার দরকার নেই, তারা সোশ্যাল স্টাডিজের যে প্রশ্ন রয়েছে 60 নাম্বার সেটি করবে এবং এই ধরনের টিচার ছাড়া বাকিরা যে কোনো একটি সেটকে চয়েস করতে পারে, 4-এর A অথবা 4-এর B। তারপরে খুব গুরুত্বপূর্ণ দেখুন কোন ভাষায় হবে, বাইলিঙ্গুয়াল হবে, একটি নির্দিষ্ট ভাষা যেটি স্টেট বা রাজ্য সরকার ঠিক করে দেবে এবং একটি হবে ইংলিশ। তার পাশাপাশি দেখুন কোয়ালিফাইং মার্কস রয়েছে 60% পেতে হবে, অর্থাৎ 150 নম্বরের মধ্যে 90 নম্বর পেলে তাকে আমরা টেট পাস বলতে পারবো। যদিও নাম্বারে কনসেশনের কথা উল্লেখ রয়েছে SC ST OBC যে কোটা, সেক্ষেত্রে তার পাশে আপনারা কেউ প্রশ্ন করেছেন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন টেট কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ CTET shall apply to all schools referred to in subclause 1 of clause A of section 2 of the RT Act। তো সেখানে কি বলা হচ্ছে একটু দেখে নিই। দেখুন এখানে যেটি বলা হচ্ছে 2-এর A এবং 1 অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মিনস ইন রিলেশন টু এ স্কুল এস্টাবলিশড, ওন্ড or controlled by the central government or the administrator of the union territory having no legislature, the central government। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কুলগুলি স্থাপন করেছে সেগুলির কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখুন টেট কন্ডাক্টেড বাই স্টেট গভর্নমেন্ট, সেক্ষেত্রে কোন কোন স্কুলের কথা বলা হচ্ছে, দুটি ধরনের স্কুলের কথা বলা হচ্ছে, এ স্কুল অফ দ্য স্টেট গভর্নমেন্ট অবলিক ইউনিয়ন টেরিটরি উইথ লেজিসলেচার অ্যান্ড লোকাল অথরিটি referred to in subclause 1 of clause N of section 2। আর 2 নম্বর ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে এ স্কুল রেফার্ড টু ইন সাবক্লজ 2 অফ ক্লজ N অফ সেকশন 2, অর্থাৎ 2 নম্বর সেকশনের N-এর দাগের যে 2 নম্বর পয়েন্ট এবং 1 নম্বর পয়েন্ট এই দুটি স্কুলের কি ক্যাটাগরি সেটি একটু দেখে নিই চলুন। দেখুন 2 নম্বর সেকশনের N-এর 1 এবং 2 এই দুটি ক্যাটাগরি স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এ স্কুল এস্টাবলিশড, ওন্ড অর কন্ট্রোলড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর এ লোকাল অথরিটি। আর 2 নম্বর স্কুলের ক্যাটাগরি দেখুন অ্যান এডেড স্কুল রিসিভিং এড অর গ্রান্টস টু মিট হোল অর পার্ট অফ ইটস এক্সপেন্সেস ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর দ্য লোকাল অথরিটি। অর্থাৎ এটি মূলত স্টেট গভর্নমেন্টের যে এডেড এবং স্পন্সর্ড এবং গভর্নমেন্ট স্কুলের কথাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ অন্য রাজ্য সরকারের টেটের সার্টিফিকেটকেও কিন্তু গ্রাহ্য করা হতে পারে এই দুই ধরনের স্কুলে। ইন কেস আ স্টেট গভর্নমেন্ট or union territory with legislature decides not to conduct a TET, a school at 1 or 2 in that state or union territory would consider the TET conducted by the central government। অর্থাৎ কোনো স্টেট যদি টেট নিজে নেব না ঠিক করে সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের টেটটি কনসিডার করতে পারে। তার পাশাপাশি আরেক ধরনের স্কুলের কথা বলা হচ্ছে আ স্কুল রেফার্ড টু ইন সাবক্লজ 4 অফ ক্লজ N অফ সেকশন 2, যেটি আমরা দেখছিলাম। সেখানে বলছে তারা এক্সারসাইজ করতে পারে অপশান, তারা কোন টেটটি গ্রাহ্য করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের টেট নাকি স্টেট গভর্নমেন্টের টেট। এটি কোন ধরনের স্কুল চলুন একটু দেখে নিই। দেখুন 4-এ কোন স্কুলের কথা বলা হচ্ছে, অ্যান আনএডেড স্কুল, যারা এড পায় না।
not receiving any kind of aid or grants to meet its expenses from the appropriate government or the local authority। অর্থাৎ কোনো রকমের এড যারা পায় না তারা স্টেট না সেন্ট্রাল কোনটি নেবে টেট হিসেবে সেটি তারাই ঠিক করবে। পরে দেখুন ফ্রিকোয়েন্সি অফ কন্ডাক্ট অফ টেট অ্যান্ড ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট সার্টিফিকেট। দেখুন বলা হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট এ টেট অ্যাট লিস্ট ওয়ান্স এভরি ইয়ার। অর্থাৎ বছরে একবার অন্তত টেট নেবেই এই যে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট তারা, এটি বলা হচ্ছে। তার পাশাপাশি এখানে 7 বছরের ভ্যালিডিটির কথা বলা হচ্ছে, কিন্তু বর্তমানে এনসিটির যে লেটেস্ট গাইডলাইন্স সেখানে কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটির কথাও বলা হয়েছে, অর্থাৎ 7 বছরের ভ্যালিডিটি থাকছে না। তার পাশাপাশি টেট মে অলসো অ্যাপিয়ার এগেন ফর ইমপ্রুভ হিজ অর হার স্কোর। অর্থাৎ একাধিকবার কিন্তু কেউ টেটে অ্যাপিয়ার করতে পারে তার স্কোর বাড়াবার জন্য। তার পাশাপাশি সার্টিফিকেট ইস্যু করা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে যারা টেট পাস করেছে, যেখানে 1 থেকে 5 এবং 6 থেকে 8 কোন ক্ষেত্রে টেট সেটি পরিষ্কারভাবে উল্লেখ থাকবে। গাইডলাইন্সের মূল বক্তব্য কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারেন কমেন্টে। তো ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।